এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের খাতা দেখা নিয়ে বেশ কিছু আপডেট আছে। এই ভিডিওতে একটু ক্লিয়ার করছি। তোমরা কিন্তু অনেকগুলোই নাম্বার পাচ্ছ অতিরিক্ত শুধুমাত্র শিক্ষা বোর্ডের ভুলের কারণে, শিক্ষা মন্ত্রণালয়ের ভুলের কারণে। এবং এই বছর মনে হয় রেকর্ড পরিমাণ শিক্ষার্থীরা এত অটো নাম্বার পাচ্ছে। আমার মনে হয় যে পরীক্ষা না নিয়ে এরকম ভুল প্রশ্নের পরীক্ষা দিয়ে সবাই অটো নাম্বার দিয়ে দেওয়া হতো, তাহলে ভালো হতো। তবে তার সাথে একটা দুঃসংবাদ সেটা যে অনেকগুলো বিষয় তোমরা অটো নাম্বার পাচ্ছ না। প্রশ্ন ভুল হয়েছে কিন্তু নাম্বার শিক্ষা বোর্ড স্বীকার করছে না, তারা দিচ্ছে না। তার মধ্যে একটা রয়েছে কেমিস্ট্রি। তার মধ্যে আরও বেশ কিছু জায়গা নিয়ে আমরা কথা বলছি, তোমাদের খাতা দেখা নিয়ে, আপডেট নিয়ে। শিক্ষক তোমাদের খাতাগুলো দেখেছি ইতিমধ্যে, তোমরা জানো তোমাদের কিন্তু বড় সড়ো একটা অংশের খাতা দেখা শেষ এবং তোমাদের প্র্যাকটিক্যালও অলমোস্ট ডান। এবং প্র্যাকটিক্যাল দেখা যায় যে তারা শুক্রবার অনেক জায়গায় পরীক্ষা নিয়েছে দেখতে পাইলাম। মোটামুটি প্র্যাকটিক্যাল শেষ, এখন তোমরা অনেক রিল্যাক্স ফিল করছো। এখন সামনে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ। তবে তোমাদেরকে জানাতে চাই, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমরা চাইলে আমাদের অনার্স ভর্তির কোর্সে জয়েন করতে পারো। বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম নিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বার মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো ভাই। ইতিমধ্যে শিক্ষার্থীরা যুক্ত হওয়া শুরু করেছে, প্রতিদিন ওরা ভালো সংখ্যক এমসিকিউ পড়ছে আমাদের এখান থেকে, এবং আমরা ওদের অনলাইন এক্সাম নিব সামনে। সেই এক্সামগুলো অংশগ্রহণ করো তোমরা। ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের বেস্ট কোর্স আমরা দিচ্ছি মাত্র 250 টাকা। মানে বলতে পারো একটা প্রশ্ন ব্যাংক কেনার দামে তুমি 10,000 এমসিকিউ, মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক, আবার অনলাইন এক্সাম সব পাইয়ে যাচ্ছ। তো জয়েন করো। এবার আমরা কথা বলি তোমাদের খাতা দেখা নিয়ে। দেখো, খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকরা এসএসসি কি হয়েছে তোমরা দেখেছো? এসএসসিতে পাশের এসেছে 62%, 62.25। এইটা ছিল এসএসসির পাশের হার। সো তোমাদের পাশের হারটা নিয়ে অনেক কথা হচ্ছে এখনই, কিন্তু আদৌ এখন পর্যন্ত খাতা দেখার টিচারে শেষই করে নাই। তবে এসএসসিটা যেটা হয়েছে, একজন প্রধান পরীক্ষক তোমার হচ্ছে গাজীপুরে, তিনি বলেছিলেন যে 6,000 খাতায় 3,000-ই ফেল। এবং অনেস্টলি সেটা ঘটেছে, এবং সেটা আমরা প্রমাণও পাইছি ঘটেছে। এখন তোমাদের ব্যাপার নিয়ে এখন পর্যন্ত ওই ধরনের কোনো প্রকার কথা শোনা যায়নি। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে প্রশ্নের যে জায়গাটা, সেটা তোমরা অনেকটা হেল্প পেয়েছো। এক হচ্ছে বাংলা প্রথম পত্রের এমসিকিউ পার্টটা আলাদা। এমসিকিউ নিয়ে কথা বলবো আমরা, এমসিকিউর জন্য একটা স্লাইড তোমাদেরকে বোঝানোর জন্য আমরা রেখেছি। এমসিকিউ পার্টটা আলাদা, বাট সিকিউ পার্টের কথা বলি। বাংলা দ্বিতীয় পত্র অনেক ডাউন এক্সাম হয়েছে, প্রশ্ন খুব বেশি টাফ করে নাই এবং ভালো নাম্বার তোমরা পাচ্ছ। টিচার এটাই বলছে যে কোনো ফেল তেমন নাই, 100 খাতে হয়তো বা 2-4টা ফেল, তো ওটা খুব টাফ কিছু না। ইংরেজিটা এখন আমরা ঠিক জানি না, তবে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যেহেতু মিলিয়ে পাস, সো এটা তো মোটামুটি ভালো নাম্বার তোমরা পাবা। এখন ইংরেজি খাতা তোমরা জানো যে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা বাকি, সো এই বিষয়গুলো রয়েছে। আর রইলো তোমাদের আইসিটি থেকে শুরু করে বাকি বিষয়গুলো, যেখানে তোমাদের আইসিটিতে এমসিকিউতে তোমার নাম্বার পাওয়ার কথা আছে। ফিজিক্সে তোমাদের প্রশ্নগুলো এখানে নাম্বার পাচ্ছ। আবার কোনো জায়গায় কেমিস্ট্রির ভুল তারা স্বীকার করে না বেশ কয়েকটা জায়গায়। সো ওই সব কিছু মিলিয়ে এখনও কনফিউশনের জায়গা রয়েছে। টিচাররা প্রপারলি তারা ইনফরমেশনগুলো প্রপারলি দিতেছে না। তবে যতটুকু আমরা শুনেছি, ফেল পরিমাণটা এসএসসিতে যেভাবে আমরা টিচারের কাছ থেকে জেনে শুনেছি, অত ফেল করা নেয়। তোমাদের ফেলের পরিমাণটা মোটামুটি দেয়, খুব বেশি না। ওই যে বললাম 4-5 জন 100 খাতা এরকমের। বান্ডিলে হয়তো বা দেখা যায় 20-25টা ফেল বেরোচ্ছে। বান্ডিল মানে প্রায় 300 খাতার যে বান্ডিলগুলো হয়, একজন শিক্ষক কিন্তু 300-200 করে খাতা পাচ্ছে। আর গ্রুপ সাবজেক্টগুলো তোমাদের মাত্র দেখা শুরু হচ্ছে। গ্রুপ সাবজেক্টগুলো তোমাদের বিভিন্ন টিচারের কাছে পৌঁছেছে। বাংলা খাতা, ইংরেজি খাতা অলমোস্ট দেখা শেষ। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এমসিকিউ নিয়ে। এমসিকিউ ভুল প্রশ্নে পরীক্ষা হয়েছে। তোমরা জানো এমসিকিউ কিন্তু এরকমের ওএমআর মেশিনের মাধ্যমে পুরো জিনিসটা দেখা হবে। এই যে ওএমআর সফটওয়্যার মাধ্যমে এগুলো সব মূল্যায়ন করে। তো এমসিকিউ যদি 1-2 মার্কের জন্য যে গ্যাপটা থাকে, ওইটা কিন্তু বোর্ড ওইটাকে সলিউশন করবে। তারা 1-2 মার্ক সবাইকে গ্রেস দিবে বা বাড়াই দিবে, এটা বোর্ডের দায়িত্ব। এখানে শিক্ষকদের কোনো হাত নাই বা অন্য কারো কোনো কিছু নেই। এটা যদি বোর্ড না দেয় তাহলে তো সবারই সমস্যা হবে, এবং যতটুকু শুনেছি বোর্ডেরা দিবে। আর তোমার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই বছর শিক্ষামন্ত্রী তোমরা দেখেছো এসএসসির রেজাল্ট কিন্তু প্রায় 20 দিন পরে দিয়েছে। তার বেশ কিছু কারণ অনেকে বলছে, অনেক ফেলের আর বাড়ছিল তাই পাশে। আদৌ এগুলো কিন্তু খুব বেশি তোমার সত্য না, বা এটাকে একদমই যেরকম কোনো হয়েছে এরকমটা বলা যাবে না আগে ভাগে।
অলরেডি, ঠিক আছে। তবে তোমাদের রেজাল্ট কিন্তু জায়গা থেকে পিছিয়ে নিছে, একদম মানে একদম জায়গা থেকে, যে তারা হচ্ছে যে চট্টগ্রাম বোর্ডের সাথে তারা পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। চট্টগ্রাম বোর্ড পরীক্ষা শেষ হচ্ছে সেপ্টেম্বরের শেষে, সেপ্টেম্বরের 9 তারিখের দিকে, সেই অনুযায়ী নভেম্বরের 9 তারিখে ফলাফল প্রকাশে সম্ভাব্য ডেটের কথা বলছে বোর্ড। তো হয়তো বা 9 তারিখ না লাগলেও যদি চট্টগ্রাম বোর্ড দ্রুত খাতাগুলো দেখা শেষ করতে পারে, তাহলে হয়তো বা নভেম্বরের শুরুতে তোমাদের ফলাফল তোমরা পেয়ে যেতে পারো। সো তোমাদের এই হচ্ছে আপাতত রেজাল্ট নিয়ে বা তোমাদের খাতা দেখা নিয়ে আপডেট। তবে একটা ব্যাপার আমি ক্লিয়ার করি, যে এসএসসির মতো ওরকমের অবস্থা তোমাদের হবে না। তার একটা কারণ হচ্ছে এসএসসিতে অনেক অভিন্ন প্রশ্নের পরীক্ষা হয়েছে, কয়েকটা বোর্ড ধরা খাইছে, বাট তোমরা সেই ধরাটা খাবে না। তোমাদের সকল বোর্ডে একই প্রশ্ন হয়েছে। সো ওভারঅল পাশার আমরা যতটুকু ধারণা করছি একদম অত খারাপ হবে না। টিচাররা ওইটাই বলছে, যত ফেল করে নাই। তো ভরসা রাখতে পারো, আশা করা যায় ভালো কিছু হবে। আর এই তোমরা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো, কারণ তোমরা যদি এখন থেমে থাকো, তোমাদের রেজাল্ট প্রকাশের পরে দাপ দাপ করে বিশ্ববিদ্যালয়গুলো তাদের টেস্টগুলো নিয়ে নিবে। সো তোমরা খুব বেশি সময় পাবা না। তাই এখন থেকে সুন্দর করে প্রিপারেশন নেওয়ার জন্য আমরা তোমাদেরকে পরামর্শ দিব। আর যারা ন্যাশনাল ইউনিভার্সিটি কোর্সে জয়েন করতে চাও, তারা ডিসক্রিপশন কমেন্টের নাম্বার হচ্ছে যোগাযোগ করে আমাদের কোর্সে জয়েন করে নিও। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।